দেগঙ্গার খবর, নিম্নমানের রেশন দেওয়া হচ্ছে, রেশনের চাল ডাল, আর সেজন্যই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, কতদিন ধরে এই নিম্নমানের চাল দেওয়া হচ্ছে বা সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ? কারণ একদিনের ঘটনায় তো এই বিক্ষোভ হতে পারে না। দেখো, গ্রাহকদের যেটা অভিযোগ, প্রায় মাস তিনেক ধরে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাধ্যমে। এবং আজকে যখন রেশন সামগ্রী দিয়েছিল রেশন ডিলার, যেহেতু দুয়ারে সরকার রেশন দিচ্ছে, দুয়ারে সরকারের মাধ্যমে, অর্থাৎ একেবারে পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামের মানুষদেরকে রেশন দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একদিকে যে চাল দেওয়া হচ্ছে সেই চালে পোকা এক অতি নিম্নমানের, অন্যদিকে যে আটা দেওয়া হচ্ছে সেই আটার পরিবর্তে দেওয়া হচ্ছে ভুসি, অর্থাৎ গম ভুসি। সেই ভুসি এতটাই নিম্নমানের, ফলে এলাকার মানুষ নিতে অস্বীকার করে এবং এই রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কিন্তু রেশন ডিলারের স্পষ্ট বক্তব্য, গতকাল তার বাড়িতে, অর্থাৎ তার যে গোডাউন রয়েছে সেখানে 40 বস্তা রেশনের এই আটা এসছে, কিন্তু সেই রেশনের আটা এতটাই নিম্নমানের, তিনি সত্যি লজ্জিত। তার কারণ এই ধরনের নিম্নমানের তার কাছে যেহেতু এসছে, সেখান থেকে রেশনের মাল যেভাবে সরকার প্রসেসিং ভাবে আসে, কিন্তু তিনি দিতেও না, তিনি একটা কিন্তু ভাব করছিলেন। তার কারণ এতটাই নিম্নমানের, ফলে তিনি স্বীকার করলেন তার কাছে 40 বস্তা সবটাই নিম্নমানের, এবং এই রেশন যখন গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় তখন তিনি আর দেবেন না এমনটাও স্বীকার করলেন। এবং তিনি আবার পরবর্তীকালে চেঞ্জ করে, পরিবর্তন করে আবার নতুন ভাবে দেওয়া হবে। কিন্তু যেভাবে দীর্ঘদিন ধরে রেশনের মাল সামগ্রী রেশন নিম্নমানের দেওয়া হচ্ছে, এলাকার মানুষ। ধন্যবাদ জিয়াউল। ভুসি তার খাওয়া যায় না, আর ভাত চড়াবার আগে পানি ফোটার আগে ভাত নাল ক্ষীর। আপনার আটা দেখে কি মনে হচ্ছে? আমার আটা খারাপ, অত ভুসি অত খাওয়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা ভালোটাই চাইছি, আর ভালো যদি না দেয় তাহলে বন্ধ করে দেন। গতকাল 40 বস্তা আটা ঢোকে আমার ঘরে। কোথা থেকে পেয়েছেন এটা? এটা আমি দেগঙ্গা মিল থেকে পেয়েছি। তাই আজকে যখন ডেলিভারি দিতে এসেছি দুয়ারে রেশনে, তা সবাই দেখছি যে আমি তো আর প্রত্যেকটা বস্তা খুলে সম্ভব না আমাকে দেখার, এবার এসে দেখছি খুবই নিম্নমানের। সেই জন্য জনগণ, যার গ্রাহক, তারা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ে। আপনি নিজের মুখে স্বীকার করছেন যে সত্যি নিম্নমানের আটা। ছাত্র নেতা যারা, তাদের বোধহয় বেশিরভাগ সময়টাই কাটে কলেজের ইউনিয়ন রুমে, তো প্রাক্তন হয়ে গেলেও তাই। আর সেই জন্যই বোধহয় প্রাক্তন ছাত্র নেতার আইবুড়ো ভাতের জন্য বেছে নেওয়া হলো কলেজের ইউনিয়ন রুম। মহিষাদলের ঘটনা, মহিষাদল কলেজের ঘটনা। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো ভালো বলতে পারবেন। সুজিত, এই ছবি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তো এই অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন, যারা আয়োজন করেছেন, তারা কি বলছেন? তারা পুরো মুখে তুলু বেঁধেছে, এবং এই ছবি যখন কিনা ভাইরাল হয়ে গেছে তারপরে কিন্তু চাপে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু অবাক বিষয়, কলেজের বর্তমান প্রিন্সিপাল তিনি দায় সারতে চেয়েছেন, তিনি যেন কিছুই জানেন না এমন ভাব করছেন। কলেজের মধ্যে একবারে ইউনিয়ন রুমে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, এক প্রাক্তন ছাত্র নেতাকে বসিয়ে সেই ছবি ভাইরাল হচ্ছে। কলেজের এই অবস্থা নিয়ে সিদ্ধু কলেজের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট রয়েছেন, স্থানীয় বিধায়ক, তৃণমূল বিধায়ক, চাপে পড়লেও তিনি অবশ্য বলেছেন বিষয়টি ঠিক হয়নি, এবং তারই অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ওই নেতা, ছাত্র নেতা প্রাক্তন, সেই দেবাশিস শাস্তার আইবুড়ো ভাতের এই যে অনুষ্ঠান, যে ছবি একেবারে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। স্বাভাবিক, কারণ শিক্ষক মহল থেকে ছাত্র, প্রাক্তন ছাত্র সকলে, স্থানীয় বাসিন্দা সকলেই কিন্তু অতল বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন। কারণ এ ধরনের ঘটনা, মহিষাদল রাজ কলেজ মানে একটা অন্যরকম নাম রয়েছে সেই কলেজের একেবারে অন্দরে সংসদ, যেটা ছাত্র সংসদের ভবন রয়েছে, রুম রয়েছে, সেখানে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, ছবি তোলা হচ্ছে। সেই ছবি একেবারে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরছে, ভাইরাল সেই ছবি। একেবারে বলা যায় যে সমালোচনার মুখে পড়ার পরই কিন্তু মুখে কুলু বেঁধেছে। যার বিয়ে উপলক্ষে আইবুড়ো ভাত খাওয়ানো, তিনি মোবাইলে সুইচ অফ করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে গভর্নিং বডির প্রেসিডেন্ট, যারা বললাম, স্থানীয় বিধায়ক, যার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ওই দেবাশিস শাস্তা, যার আইবুড়ো ভাত খাওয়ানো হলো, তিনি কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখছেন। একবার শোনা যাক সুজিত। ধন্যবাদ সুজিত। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস। এটা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয়। এটা টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতা, তার আইবুড়ো ভাত, এ নিয়ে এসএফআই কি বলছে শোনা যাক।
এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। আর মহিষাদলের স্থানীয় বিধায়ক কি বলছেন শুনুন। স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য, এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে, এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না। আর কলেজের অধ্যক্ষ বলছেন তার এই বিষয়ে কিছু জানা ছিল না। তো যাই হোক, এই সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হচ্ছে, আমরা খবর দেখাচ্ছি, এরপরে নিশ্চয়ই তিনি জানবেন। দেখা যাক তারপরে তিনি কি করেন। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। ঝড়ে ভেঙে গিয়েছিল জেটিঘাট, আর তার জন্য 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত খেজুরিয়া রসুলপুরের মধ্যে ভেসেল চলাচল বন্ধ। তাহলে উপায় হচ্ছে ঝুঁকি নিয়ে নৌকায় করে যাওয়া আসা। কিন্তু এভাবে কতদিন? কেন নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এলাকার মানুষ তো বলছেন যে অন্তত একটা ব্রিজ করে দেওয়া হোক, সেটাই বা করা হচ্ছে না কেন? খেজুরি রসুলপুরের মধ্যে এই অবস্থা কেন? তাহলে তৃণমূল স্তরে একদম গ্রাউন্ড লেভেলে যে নেতারা রয়েছেন তারা কি কথা পৌঁছে দিতে পারছেন না বড় নেতাদের কাছে? সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, দেখো অতনু, যে ঘটনা ঘটেছে ঝড়ের কারণে, তার ফলে কিন্তু সংকটে পড়েছে কাঁথি এবং খেজুরির মধ্যে যাতায়াতের যে জায়গা জলপথে, সেই রসুলপুর ঘাট কিংবা খেজুরির দিকের যে নদী ঘাট, সেখানে কিন্তু ভেঙে চুরে অবস্থা যা হয়েছে, তার ফলে কিন্তু মানুষজন যাতায়াত করতে পারছেন না। কারণ ভেসেল চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেখানে নৌকাও ঠিকঠাক চলতে পারছে না। কারণ যেখানে ভিড়বে, নৌকা ভিড়ার পর যে মানুষজন উঠবেন নৌকায় কিংবা নামবেন, সেই জায়গাটির অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ অবস্থা হয়েছে এবং সেটা জানেন প্রশাসন সকলেই। কিন্তু ভোটে কারণে এই কাজ কিন্তু হয়নি বলে যেটা বলা হচ্ছে, তার ফলে ভুগছেন কারা অতনু না, যারা নিত্যদিন যাতায়াত করেন। আসলে কাঁথি এবং খেজুরির মধ্যে এই যাতায়াতের যে জলপথের যে বলা যায় যে খেয়াপাড়া পার, সেই ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁথিয়া মহকুমা শহরে আসার জন্য খেজুরির কিংবা নন্দীগ্রামের বিরাট অংশের মানুষের খুব সহজে আসার কাঁথিতে, এবং এই যে শর্টকাট রোড বা যাতায়াতের রোড বলছি, জলপথ, সেখানে কিন্তু একেবারে বলা যায় যে মানুষের যে সমস্যা সেটা তীব্র হচ্ছে। এবং তারা যখন ঘুরপথে অনেকটা পথ সময় এবং রাস্তা ব্যয় করে আসছেন, তাদের কিন্তু সময় চলে যাচ্ছে। তার ফলে তারা বাধ্য হয়ে অতনু তারা ঝুঁকি নিচ্ছেন, ঝুঁকি নিয়ে একেবারে পারাপার করছেন। তবে স্থানীয়রা হয়তো কিছুটা আশ্বস্ত হবেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষের বক্তব্য শুনে, যিনি দাবি করছেন যে দ্রুত কাজ শুরু হবে। ধন্যবাদ সুজিত। এই যে ভ্যাসেলগুলো ডুবে গেছে, এই যে চাপটা ডুবে গেছে, এটা তুলে নিলে আমরা ভালোভাবে নৌকা চালাতে পারবো এবং যাত্রীরও সুবিধা হবে। এগুলো আগে পরিষ্কার না করলে আমরা নৌকা চালাতে পারছি না, খুব রিস্কে নৌকা চালাতে, কখন ধাক্কা লাগে ডুবে যাবে। চরমভাবে আমরা দুর্ভোগ পোহাচ্ছি, একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয়, চরমভাবে উপকৃত হবে। আমাদের এত কষ্ট হচ্ছে যাতে আমরা যেতেও পারছি না কোথাও, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই এতে রিক্সে আমরা কিন্তু যাতায়াত করছি। এখানে একটা স্থায়ী ব্রিজ হোক এবং লাইফ রিস্ক নিয়ে যেভাবে আমরা যাতায়াত করি, সেখানে লাইফ জ্যাকেট হোক বা আদার্স যে সুরক্ষাগুলো আমাদের দেওয়া হোক। এটা সত্যি হচ্ছে, কষ্ট হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হবে। জেলা পরিষদ নিশ্চিত তার ব্যবস্থা নেই। প্রচুর মানুষের অসুবিধা আছে, ঠিক করতে হবে আর কি।